গাভী বা বকনার বাচ্চা ধরার ক্ষেত্রে শামুক খাওয়ানো কতটা কার্যকরী সে বিষয়ে আজকে আপনাকে তুলে ধরবো। বাস্তব অভিজ্ঞতায় খামারি পর্যায়ে কাজ করতে যে একটি জিনিস লক্ষ্য করেছি, বাচ্চা ধরে না যেসব কারণ সেগুলো না লক্ষ্য করে সাধারণ মানুষ সরলতায় থেকে বিভিন্ন ধরনের কিছু তারা পালন করে থাকে। তার ভিতরে একটা অন্যতম, বীজ দেওয়ার পরে লেজ ধরে ঝুলে থাকে, টান দেয় জ্বরে। বীজ দেওয়ার পরে গরু উঁচা করে বেঁধে রাখে। বীজ দেওয়ার পরে দানাদার খাবার দেওয়া বন্ধ। বীজ দেওয়ার পরে শামুক কলা পাতায় বা কাঁঠাল পাতায় ভরে একটু লবণ দিয়ে খাওয়ানো। বীজ দেওয়ার পরে বীজের যে কাঠিটি রয়েছে সেটি নাকে শুঙ্গানো। বীজ দেওয়ার পরবর্তীতে এরকম অনেক কিছু কুসংস্কার আমাদের মধ্যে রয়ে গেছে। আসলে এটি খামারিদের দোষ না, তাদের সরলতা। কারণ কৃত্রিম প্রজননের মাধ্যমে বীজ দেওয়া গরুর কনসেপ্ট রেট 40 থেকে 50% পুরো বিশ্বে, ওয়ার্ল্ড ওয়াইজ, এটা শুধু বাংলাদেশে নয়। এবং যখন একটি গাভী বা বকনার বাচ্চা কনসেপ্ট করে না, খামারিগণ প্রতিবেশী থেকে যা তাদেরকে বলা হয় তাই তারা বিশ্বাস করে। কখনো কাকতালীয়ভাবে এই বিষয়টি মিলে যায়, তারা তখন ভেবে নেয় এটি হয়তোবা কাজ করেছে। আসলে বিশ্বাস, ভক্তিতেই জীবন, আপনার বিশ্বাসেই মূল বিষয়। কিন্তু কুসংস্কার বিশ্বাস করাও অনেক সময় ক্ষতির কারণ হতে পারে। আপনাদের সামনে এমন একটি খামার তুলে ধরবো যেখানে এই ধরনের অভিজ্ঞতা আমার হয়েছে। আপনারাই বলুন, এই ধরনের সমস্যার ক্ষেত্রে কি এইটি সমাধান, না এর অন্য কোনো মূল কারণ রয়েছে? আমার অভিজ্ঞতায় বলে বাচ্চা না ধরার হাজারটা কারণ রয়েছে। বীজের সমস্যা থাকতে পারে, ডাক্তারের অনভিজ্ঞতা থাকতে পারে, খামারির অনভিজ্ঞতা থাকতে পারে, দানাদারের ঘাটতি থাকতে পারে, পর্যাপ্ত কাঁচাগাছের ঘাটতি থাকতে পারে, গরুটির সমস্যা থাকতে পারে, জরায়ুতে ইনফেকশন থাকতে পারে, জরায়ুর ওভারিতে সিস্ট থাকতে পারে, লেট ওভুলেশন থাকতে পারে। এই ধরনের শত শত কারণ রয়েছে। আসলে অন্ধকারের ভিতরে মাছ ধরা যেরকম কঠিন, তদ্রূপ আল্লাহ তাআলার কুদরত বাচ্চা ধরানোটাও বড়াই করার কিছু নেই। এই জন্য সকল কিছুই আমি বিশ্বাস করি। মনের বাঞ্ছা আল্লাহ তাআলা যেভাবে পূরণ করুক। আমার কাজ আমি করে যাব। খামারিদের সামনে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব, আপনাদের সামনেও সেটি শেয়ার করলাম। এই ধরনের যদি কোনো ধরনের প্রযুক্তি বা তথ্য আপনাদের কাছ থেকে থাকে বাচ্চা ধরার জন্য কি কি উপায় রয়েছে, যেগুলো করলে বাচ্চা কনসেপ্ট করবেই 100%, সেগুলো আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কারণ আপনাদের তথ্যগুলো থেকে আমি শেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। সেই বাস্তব অভিজ্ঞতাগুলোই খামারিদের সামনে এবং আপনাদের সামনে আবার তুলে ধরি। আজ এই খামারের যে বিষয়টি শিখলাম বা বোঝার চেষ্টা করলাম, আমার বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নেই, কিন্তু শুধু রয়ে গেছে ভয়। কখনো কখনো এই ধরনের সমস্যা আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে কি? আপনারা একটু ভেবে চিনতে আমাকে একটু জানাবেন। আসলেই গরু বাচ্চা কনসেপ্ট করার জন্য কি কি করলে বাচ্চা কনসেপ্ট করবে, আপনাদের মতামত